আজব কখন আসে জানেন? যখন মানুষ নিশ্চিন্তে ঘুমায় অথবা ব্যস্ত থাকে দুনিয়ার কাজে। আগের জাতিগুলো তখনই ধ্বংস হয়েছিল। আপনি কি নিশ্চিত আমরা নিরাপদ? রমজান ৬ সূরা আরাফ ১:৯৭, আনফাল ৪০। ৭ সূরা আরাফ। বিশুদ্ধ তাওহীদের প্রতি ঈমান আনতে বলা হয়। পূর্বের জাতিসমূহ সীমালঙ্ঘন করার পর তাদের কাছে অকস্মাৎ আযাব এসেছে, রাতে বা দুপুরে বিশ্রামের সময়। তখন তারা আর ঈমান আনার সুযোগ পায়নি। কিয়ামতের দিন উম্মাত এবং রাসূলগণ উভয় পক্ষই নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আমলনামা ওজন করা হবে। অস্বীকারীদের মিজানের পাল্লা হালকা হবে। ইবলিস অহংকারের কারণে আদম আলাইহিসসালামকে সেজদা করার হুকুম অমান্য করে, ফলে সে অভিশপ্ত হয়। সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চায়, যেন মানুষদের চারদিক থেকে পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ তার এই দুয়া কবুল করেন, তার অনুসারীদের সহ তাকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করার ওয়াদা করেন। আদম হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে রেখে তাদের একটি গাছের নিকটবর্তী হতে মানা করা হয়। শয়তান একদিন তাদের প্ররোচিত করে, কসম করে নিজেকে কল্যাণকামী দাবি করে। ওই গাছটির ফলের স্বাদ নিলে তারা অমর বা ফেরেশতা হয়ে যাবেন, তাই আল্লাহ এটি খেতে নিষেধ করেছেন বলে দাবি করে। তার কথা মতো কাজ করার পর তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে পড়ে। আল্লাহ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ইবলিসের মতো অহংকার না করে মাফ চান। আল্লাহ তাদের মাফ করে দেন এবং সকলকে জমিনে পাঠিয়ে দেন সাময়িক জিন্দেগির পরীক্ষাস্বরূপ। আল্লাহ আমাদের সাবধান করে দেন যে শয়তান যেভাবে আমাদের পূর্বপুরুষদের উলঙ্গ করেছে, আমাদেরকেও যেন সেভাবে প্ররোচিত করে অশ্লীলতার দিকে নিতে না পারে। মূলত মুশরিকরা যে উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত, তার দিকে ইঙ্গিত করা হয়েছে। লজ্জা নিবারণ ও সৌন্দর্যের জন্য আল্লাহর দেয়া পোশাক পরতে বলা হয়, আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম। সালাতে যাওয়ার সময় সাজসজ্জা গ্রহণ করতে বলা হয়। খাদ্য ও পানীয় গ্রহণ করতে বলা হয়, অপচয় করতে নিষেধ করা হয়। দুনিয়াতে মুমিনরা আল্লাহর দেয়া হালাল দ্রব্যাদি নিশ্চিন্তে ব্যবহার করবে, আর আখেরাতের নিয়ামতও বিশেষভাবে মুমিনদেরই জন্য। মুশরিকরা যেসব মনগড়া হারামের বিধান নিজেদের উপর চাপিয়েছে, তার কোনো ভিত্তি নেই। আসল হারাম হল শিরক, অন্যের প্রতি সীমালঙ্ঘন, প্রকাশ্য ও গোপন অশ্লীলতা। কিয়ামতের দিন সব যুগের কাফিররা জাহান্নামে প্রবেশ করবে। তারা একে অপরকে দোষারোপ করবে এবং একজন আরেকজনের জন্য দ্বিগুণ আযাবের দুয়া করবে। মিথ্যা উপাস্য ও নেতৃবর্গ সেদিন তাদের সাহায্য করবে না। মুমিনরা জান্নাতে মিলেমিশে থাকবে। তাদের মনের দুঃখ কষ্ট, শত্রুতা ভুইয়ে দেয়া হবে। আর যেসব ঈমানদারের গুনাহ ও নেকি সমান, তারা আরাফে ঘোরাফেরা করবে। একবার জান্নাতীদের দেখে সালাম দিবে, একবার জাহান্নামীদের তিরস্কার করবে। আরাফবাসীরাও পরে জান্নাতে যাবে। জাহান্নামীরা জান্নাতীদের অনুরোধ করবে এক ফোঁটা পানি হলেও তাদের উপর ফেলতে। জান্নাতীরা বলবে যে এই দিনে এসব নিয়ামত কাফিরদের উপর হারাম। আল্লাহর বিভিন্ন সৃষ্ট নিদর্শনের কথা বর্ণনা করে দেখানো হয় কিভাবে দুনিয়াতেই মৃত থেকে জীবিত ও জীবিত থেকে মৃতকে বের করা হচ্ছে। অতএব আখেরাতের অস্তিত্ব অসম্ভব কিছু নয়। নূহ, হুদ, সালিহ, লুত ও শুয়াইব আলাইহিমুসসালাম নবীগণের ঘটনা সংক্ষেপে পরপর বলা হয়। সকল ক্ষেত্রেই লক্ষণীয় বিষয় হল তাদের সম্প্রদায়গুলোর কমন সমস্যা ছিল শিরক। শিরকের পাশাপাশি এক এক কওমের এক এক সমস্যা ছিল। অহংকার, অত্যাচার, সমকামিতা ও ওজনে কম বেশি করার মতো গুনাহে তারা লিপ্ত ছিল। নবীগণ তাওহীদের দাওয়াত দিলে সকল ক্ষেত্রেই দুর্বল লোকেরা কথা শুনত, আর সমাজের রুইকাতলারা বিরোধিতা করত। পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ ধরে রাখতে চাওয়া, মুমিনদের পবিত্রতা কামনাকে নিয়ে ঠাট্টা করা এবং নবী ও তার অনুসারীদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাওয়ার মতো জঘন্য অপরাধ তারা করেছে। নবীর পথ অনুসরণ করলে ক্ষতিগ্রস্ত হতে হবে এমন কথা বলে তারা মানুষকে হেদায়ত থেকে ফিরিয়ে রাখত। তারা মুজিজা দেখানোর আবদার করত, অথচ মুজিজা দেখেও ঈমান আনত না। সকল জাতিকেই সংকট ও প্রাচুর্য দিয়ে পরীক্ষা করা হয়েছে। সীমালঙ্ঘন করার ফলে অবশেষে আচমকা এমন সময়ে আযাব এসেছে যে একেবারে অপ্রস্তুত অবস্থায় পুরো জাতি ধ্বংস হয়ে গেছে। কেবল সংশ্লিষ্ট নবী ও তার মুষ্টিমেয় অনুসারীরা রক্ষা পেয়েছেন। মুসা আলাইসাল্লামের ঘটনা বিস্তারিত বলা হয়েছে। ফেরাউনকে মুজিজা দেখানোর পরও সে ঈমান আনতে ও জুলুম থেকে নিবৃত হতে অস্বীকার করে। রাজ্যের জাদুকরদের সাথে মুসা আলাইসাল্লামের প্রতিযোগিতার আয়োজন করে।
জাদুকররা মোকাবেলার সময় তাদের জাদু অর্থাৎ দৃষ্টিবিভ্রম ও মুসার মুজিজার অর্থাৎ বাস্তবিক অতিপ্রাকৃত ঘটনার পার্থক্য বুঝতে পেরে ঈমান আনে। ফিরাউন ক্রোধে দিশা হারিয়ে ফেলে, একে ষড়যন্ত্র আখ্যায়িত করে এবং বনি ইসরায়েলকে অত্যাচার করতে থাকে। ফিরাউনের কওমের উপর ভয়ঙ্কর কিছু আযাব পরপর আসে: বন্যা, পঙ্গপাল, উকুন বা ঘুনপোকা, ব্যাঙ ও রক্ত। প্রতিবারই তারা মুসার কাছে এসে আল্লাহর কাছে মাফ চাইতে অনুরোধ করে, ঈমান আনার অঙ্গীকার করে। আযাব সরে যাওয়ার পর আবার ঔদ্ধত্য প্রকাশ করে। অবশেষে বনি ইসরায়েলকে ধাওয়া করার সময় ফিরাউন ও তার লস্কর লোহিত সাগরে ডুবে মরে। শাম ফিলিস্তিন ভূখণ্ডের সীমায় নিরাপদে প্রবেশ করার পর বনি ইসরায়েল ও মুসা হারুন আলাইসাল্লামের বিচিত্র ঘটনা শুরু হয়। এতদিন আল্লাহর এত নিয়ামত দেখেও দাসত্বমনা বনি ইসরায়েল জাতি অন্য এক জাতিকে মূর্তি পূজা করতে দেখে মুসাকে অনুরোধ করে ওদের জন্য একটা পূজার মূর্তি বানিয়ে দিতে। মুসা আলাইসাল্লামের নসিহতে তারা নিবৃত হয়। মুসা আলাইসাল্লামকে তাওরাত দেওয়ার জন্য আল্লাহ তাকে তুর পাহাড়ে ডেকে নেন। তিনি আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করেন। তুর পাহাড়ে আল্লাহ তাজাল্লি নিক্ষেপ করলে মুসা আলাইসাল্লাম অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি আল্লাহর ক্ষমতা ও নিজের আবদারের পার্থক্য উপলব্ধি করে ক্ষমা চান। ফলকে লেখা তাওরাত নিয়ে তিনি ফেরত আসেন। এদিকে মুসা আলাইসাল্লামের অনুপস্থিতিতে হারুন আলাইসাল্লাম বনি ইসরায়েলের তত্ত্বাবধানে ছিলেন। তারা তাকে অমান্য করে এক জাদুকরের বানানো স্বর্ণের বাছুরের উপাসনা শুরু করে। মুসা আলাইসাল্লাম ফিরে এসে আবারও নসিহত করে তাদের নিবৃত করেন। এভাবেই উম্মতকে সরল পথে ধরে রাখতে নবীগণ অনেক কষ্ট করেছেন। আবার বারবার ভুল করার পরও উম্মতদের আল্লাহ বারবার মাফ করে বারবার সুযোগ দিয়েছেন। তাওরাত ইনজিলের এসব ঘটনা একজন নিরক্ষর ব্যক্তি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করছেন। এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি প্রমাণ। সুপেয় পানি এবং সহজলভ্য খাবার, মান্না ও সালাওয়া পাওয়ার মতো নিয়ামত লাভের পরও বনি ইসরায়েল পরবর্তীতে আল্লাহর আদেশ এবং কিতাব বিকৃত করে। সপ্তাহে একদিন শনিবারে কাজকর্ম করা নিষিদ্ধ থাকার মতো সহজ বিধান অমান্য করে সেদিন তারা মাছ ধরত। কিছু লোক নিজেরা না ধরলেও যারা ধরত তাদের হিদায়াতের ব্যাপারে হতাশ হয়ে যায়, তাদেরকে মানা করা ছেড়ে দিয়েছিল। কিছু লোক নিজেরাও এ কাজ থেকে বিরত থাকত, অন্যদেরও তা হতে নিষেধ করত। প্রথমোক্ত দলটিকে আল্লাহ আযাব দিয়ে বানরে পরিণত করে দেন। তারপর থেকে কিয়ামতের আগ পর্যন্ত ইহুদিরা অভিশপ্ত জাতি। এছাড়াও আহলে কিতাব সম্প্রদায়ের আলেমরা ঘুষের বিনিময়ে মানুষের সুবিধা মতো কিতাব বিকৃত করত। রুহের জগতে থাকা অবস্থায় আল্লাহ আমাদের কাছ থেকে সাক্ষ্য নিয়েছেন যে তিনিই আমাদের রব। অতএব বাপদাদাকে শিরক করতে দেখাটা শিরক করার জন্য কোনো অজুহাত নয়। অর্থের লোভে আল্লাহর বিরুদ্ধাচরণ করা এক বনি ইসরায়েলীয়র উদাহরণ পেশ করে আল্লাহ তাকে কুকুরের সাথে তুলনা দেন। সুস্থ অন্তর, চোখ ও কানের যথার্থ ব্যবহার না করে হিদায়েত থেকে দূরে থাকা জাহান্নামী মানুষ এবং জিনদেরকেও চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করা হয়। মুশরিকরা আল্লাহর উপর এমন বৈশিষ্ট্য আরোপ করত যা তার বৈশিষ্ট্য নয়, আবার এমন বৈশিষ্ট্য অস্বীকার করত যা আসলে আল্লাহর বৈশিষ্ট্য। 08 সূরা আনফাল, আয়াত 1 থেকে 40। সূরা আনফাল নাজিল হয় মূলত বদর যুদ্ধের প্রেক্ষাপটে। যুদ্ধ জয়ের পর মুসলিমদের একাংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষণাবেক্ষণে দাঁড়িয়ে যায়। একাংশ শত্রুদের ধাওয়া করে, একদল গনিমত সংগ্রহ করে। 3 দলেরই ধারণা ছিল তারা নিজেরাই গনিমতের বেশি হকদার, কারণ বদর ছিল প্রথম যুদ্ধ এবং গনিমতের বিধান তখনও নাজিল হয়নি। এ নিয়ে তাদের মাঝে মনোমালিন্য বেঁধে যায়। আল্লাহ ওয়াহি নাজিল করে জানিয়ে দেন যে গনিমত কেবল আল্লাহ ও তার রাসূলের। এভাবে তাদের মনে চলে আসা সম্পদের টান দূর করে মন নরম করে ফেলা হয়। উল্লেখ্য, আনফাল অর্থ বোনাস। গনিমতের জন্য আনফাল কথাটা ব্যবহার করে বুঝিয়ে দেওয়া হয় এটি না পেলে আফসোসের কিছু নেই, আর পেলে তো উপরি পাওনা। দিল নরম করার পর দীর্ঘ নসিহত করা হয়। যুদ্ধাবস্থায় বা যুদ্ধক্ষেত্র থেকে মুসলিমরা যেন পিছু না হটে। যুদ্ধ জয়কে মুসলিমরা যেন নিজেদের কৃতিত্ব না ভাবে। কাফিরদেরকে মুসলিমরা নিজ শক্তিতে মারেনি, বরং আল্লাহই মেরেছেন। যুদ্ধের আগের রাতে প্রশান্তির ঘুম ও বৃষ্টি দিয়ে আল্লাহ সাহায্য করেছেন। ময়দানে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। কাফিররা মক্কায় দুর্বল মুসলিমদের ওপর কি নির্যাতন করেছে, যুদ্ধে তারা কিভাবে লাঞ্ছিত হয়েছে, এখনও এসব কাজ না ছাড়লে পরিণাম কি হবে, এই নিয়ে কাফিরদের উদ্দেশ্যে বক্তব্য রাখা হয়েছে।
এ সকল বিষয় পরিষ্কার বর্ণনা করে দেওয়ার পর মুজাহিদদের মাঝে গনিমতের মাল বন্টনের বিধান বর্ণনা শুরু হয়, যা পরের দিনের তারাবিহতে থাকবে। অহংকার নয়, তাওবার পথে ফিরুন। কুরআন থেকে সতর্কতা গ্রহণ করুন। পুরো রমাদান সিরিজ পেতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আজকের কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে ভয় ও আশা দিল। শেয়ার করুন, হয়তো কারো অন্তর জেগে উঠবে।